Welcome to Cybertech. This video is for educational and ethical purposes only. All demonstrations are performed in a controlled environment. Stay safe, stay ethical. Hello everyone, I am Bikram Kormakar from Cybertech Computer Center. আগের দিনের ভিডিওটি দেখেই আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের অনেকে জিজ্ঞেস করেছে যে পান্ডা কি এবং এটি কিভাবে ইনস্টল করতে হয়। আমরা এখানে পিপি ইনস্টল পান্ডা লিখে যদি এন্টার টিপি তবে অটোমেটিক পান্ডা ইনস্টল হয়ে যায়। আমরা এখানে করব না কারণ আমার পান্ডা পূর্বে থেকে ইনস্টল করা আছে। পান্ডা কিভাবে ইম্পোর্ট করতে হয়। পান্ডা এমন একটি লাইব্রেরি যা যে কোনো ধরনের ডেটাবেস থেকে ডেটা আনার পর তা ম্যানিপুলেট করা এবং নিজের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ মডিফিকেশনের ক্ষেত্রে আমাদের পাইথন প্রোগ্রামিং ক্ষেত্রে খুবই প্রয়োজন। আমরা ইম্পোর্ট pandas as pd ইম্পোর্ট করে নিলাম। কি করলাম আমরা এখানে পান্ডাকে আমরা পিডি হিসাবে ইম্পোর্ট করলাম। কেন? কারণ এই পান্ডা লাইব্রেরিটি আমাদের গোটা প্রোগ্রামিং জুড়ে অসংখ্য জায়গায় অসংখ্যবার অসংখ্যভাবে প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা যদি এটি পিডি হিসেবে ইম্পোর্ট করে নিই তবে শুধু পিডি লিখলেই আমাদের পান্ডা ইম্পোর্ট করা পান্ডা সম্পর্কে কাজগুলো করতে পারবো, তাতে বারবার আর পান্ডা গোটা কথাটি লেখার প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ডিএফ নামে একটি ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমাদের যে সিএসভি ফাইলটি যত ডেটা আছে সব কিছু রিড করে এই ডিএফের মধ্যে স্টোর করে নিলাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। আমি আগের দিনই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওগুলো যদি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন তবে আমরা একটি ফ্রিতে এআইএমএল ও সাইবার সিকিউরিটির উপরে একটি কোর্স আপলোড করব, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ইউজ করে কিভাবে সাইবার সিকিউরিটিতে ইউজ করা যায় সেই সম্পর্কে একটি ফ্রি কোর্স আপলোড করব, যা ইউটিউবের ইতিহাসে সম্ভবত প্রথমবার, বা যদি নাও হয়ে থাকে তবে খুবই রেয়ার। তাই এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, করে অ্যাক্টিভ থাকুন যাতে ভিডিওগুলি আপলোড করলে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আমিও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত বোধ করি, এবং ভিডিওগুলি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আমরা এখানে প্রিন্ট করে হেডার প্রিন্ট করে দিচ্ছি এবং আমাদের অরিজিনাল যে ভেরিয়েবলটি আছে সেটিও প্রিন্ট করছি। এখানে আমরা একটি ডিভাইড করার ব্যবস্থা করছি যাতে আমাদের চিনতে সুবিধা হয়। প্রিন্ট করছি, ডবল ইনভার্টেড কমার মধ্যে এই লাইনটি দিয়ে দিলাম। এইবার আমরা যখন এই কোডটি রান করতে যাচ্ছি ক্লিয়ার করে নিচ্ছি, এন্টার। দেখুন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে কি শুধু হেডার অর্থাৎ ডিএফ ভেরিয়েবলের মধ্যে যা আছে তার হেডার দেখাচ্ছি এবং এখানে গোটা ডিএফ ভেরিয়েবলটি প্রিন্ট করছি। ডিএফ ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো হেডার প্রিন্ট করি তখন 0 থেকে 4 অর্থাৎ টোটাল 5টি, অর্থাৎ প্রথম 5টি শুধু দেখিয়ে দিচ্ছে, কিন্তু যখন আমরা তা না করছি অর্থাৎ গোটা ভেরিয়েবলটি প্রিন্ট করছি তখন আমাদের সমস্ত ডেটাগুলি দেখিয়ে দিচ্ছে। আশা করি এই দুটোর তফাৎ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর পরবর্তী ভিডিওতে আমরা ধীরে ধীরে আরও ডিপে ঢুকব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও মেশিন লার্নিং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কীভাবে ইউজ হয় সে সম্পর্কে আরও অনেক কিছু জানব। তাই ভিডিওগুলি বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, অথবা অনলাইন বা অফলাইনে যদি ট্রেনিং চান তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, অথবা সাইবারটেকের ক্যাম্পাসে এসেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।